আগামী 10 বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সুনির্দিষ্ট মহাপরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিযোগ করেন, বিগত সরকারের আমলে গুটি কয়েক মানুষের স্বার্থে জ্বালানি খাতকে অপব্যবহার করা হয়েছিল। রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে এক বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি। কর্মসংস্থান সৃষ্টি, কৃষি শিল্পের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। শাহরুল ইসলাম রকির প্রতিবেদনে বিস্তারিত। হেলিকপ্টার যোগে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কোল পাওয়ার প্রজেক্ট, সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং গভীর সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন তিনি। মাতার বাড়ির সফর শেষে প্রধানমন্ত্রী যোগ দেন চট্টগ্রামের বাঁশখালীতে আয়োজিত পুনর্বাসন কর্মসূচিতে। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন তিনি। 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি শিল্পের উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের তরুণ সমাজ, যুবক সমাজ, নারী হোক পুরুষ হোক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সরকার প্রধান জানান, প্রান্তিক মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশ জুড়ে শীঘ্রই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। এই মাসের 16 তারিখ থেকে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি এবং ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব। সামাজিক সুরক্ষার পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার প্রতি জোর দেন প্রধানমন্ত্রী। ঘোষণা দেন, আগামী 5 বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করা হবে, যাতে প্রত্যেক উপজেলার মানুষ ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়। সেই জন্য এই 50 বেডের হাসপাতালকে আমরা ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা, 503টি উপজেলা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে আমরা 101 বেডে উন্নীত করব ইনশাআল্লাহ। শিল্প কলকারখানা চালুর মাধ্যমে বেকারত্ব দূর করে দেশকে একটি আত্মনির্ভরশীল ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী। মিল কারখানা স্থাপনের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।